ব্যারিস্টার শাহরিয়ার করিম কি শোনালো ওটা? ৭৫ জনের মধ্যে মেজরিটি ভোট হলেই সে সংস্কার আপনা আপনি কার্যকর হয়ে যাবে। সো আপনাদের ব্যাপার, আপনারা ইচ্ছা করলে নেন, না নেন না নেন। আজকে শপথ নিছে কতজন? শপথ নিছে মোট ৭৫ জন। এই ৭৫ জন দেখেন এখানে কোরাম কি লেখা আছে জানেন? দেখেন এখানে বলছে, শোনেন ১০ নম্বরে পরিষদ কার্যক্রম পরিচালনার জন্য ন্যূনতম ৬০ জন পরিষদ সদস্যের উপস্থিতি প্রয়োজন হবে। এই ৬৮ জন এই সংবিধান সংস্কার পরিষদ যে যারা শপথ নিলেন তারা কালকে অধিবেশন ডাকবেন এবং তারা সংবিধান সংস্কার করবেন। এবং যারা আপনারা বিএনপি যারা শপথ নিলেন না তারা আপনারা বাইরে থেকেই এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে। কি বলছে জানেন? সংবিধান সংশোধন কোন প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটের সিদ্ধান্তে গৃহীত হইবে। টু থার্ড বলা নাই, বলা আছে সংখ্যাগরিষ্ঠ ভোট। আমার ৭৫ জন, ৬০ জনে কোরাম ৭৫ জন ডাকবেন এবং যে কোনো সংস্কার তারা মেজরিটি ভোটে ৭৫ জনের মধ্যে মেজরিটি ভোট হলেই সে সংস্কার আপনা আপনি কার্যকর হয়ে যাবে। সো আপনাদের ব্যাপার, আপনারা ইচ্ছা করলে নেন, না নেন। আপনাদের এই শপথ না নেওয়াতে এই জুলাই সনদ আটকাতে পারবেন না। আপনারা জুলাই সনদকে যদি চ্যালেঞ্জ করেন, ভোট না, জুলাই সনদকে চ্যালেঞ্জ করেন, তাহলে আপনার পার্লামেন্ট ইলেকশন ইলিগাল হয়ে যাবে, তাহলে ইউনিট সরকার ইলিগাল হয়ে যাবে। আপনারা কোন দিকে হাঁটবেন? অতএব এই যে চক্রান্ত করে যেসব চক্রান্তকারী রিট ফাইল করতেছেন, এইসব করে জাতিকে, এই জাতির আকাশে আজকে কালো মেঘের যে ঘন ঘটা বলতেছে, এটা করেন না, জাতিটাকে সামনে নিয়ে। ব্যারিস্টার শাহরিয়ার করিম যেটা শুনিয়েছে সেটা শুনে সত্যি আমি একটু চিন্তিত, যে কারণে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, ভোটে চলে গিয়েছে যে জুলাই সনদ বাতিলের জন্য, গণভোট বাতিলের জন্য। যদি এটাই হয় তাহলে দেশে কি সংবিধান দুইটা হবে? দেশে কি সংবিধান দুইটা হবে? কারণ যদি তারা সংবিধান না মানে, নতুন যে জুলাই সনদের যে আইনটা হয়েছে তারা যে সেই সংবিধান মানে, এবং বিএনপি জোট যদি আগের সংবিধান মানে, তাহলে এক দেশে কি দুইটা সংবিধান অনুযায়ী দেশ চলবে? আমি বুঝতে পারলাম না।